আচ্ছা, এই যে আকার আকৃতির যে আমরা কথাগুলো বললাম, এগুলো তো বুঝতে পেরেছো তো নাকি? জি। আচ্ছা, তোমাকে একটা ধরি, বলো তো, এই যে মানুষের ছবি দেখতে পাচ্ছ, এখানে আকার আর আকৃতি কি একই নাকি ভিন্ন? আকার কি বলতো? আকার আকার কি এরা একই নাকি ভিন্ন? আকার সেম, আকৃতি না, আকার সেম না আকৃতি সেম? আকৃতি সেম আর আকার ভিন্ন। ভেরি গুড। আচ্ছা, জেমি বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, তুমি কি একটা ট্রাই করবে? তুমি কি ট্রাই করতে চাও? পারছো কিনা? আচ্ছা, তুমি তাহলে পাতারটা বলো তো, এটার আকার কি সেম? ভিন্ন আর আকার ভিন্ন, আকৃতি একই। ভেরি গুড, এই তো পারছো তো। আচ্ছা, এখন আমরা দেখবো সর্বসমতা। হ্যাঁ, সর্বসমতা বা কনগ্রুয়েন্স। ঠিক আছে, সর্বসমতার ইংরেজিটা মনে রেখো, কনগ্রুয়েন্স। তোমরা চেষ্টা করবে যে আমরা যে যে পড়াগুলো পড়বো সেগুলোর ইংলিশ টার্ম গুলো জেনে রাখবো। ঠিক আছে। আচ্ছা, এই যে কাগজের প্লেন বানানো শেখাচ্ছে তোমাদেরকে, তোমরা সবাই কাগজের প্লেন বানাতে পারো তো নাকি? আচ্ছা, আমরা এখন সর্বসমতা ব্যাপারটা জানবো, যে কিভাবে আহ ত্রিভুজের সর্বসমতা আমরা দেখি। ঠিক আছে, ত্রিভুজের সর্বসমতা দেখো। জুয়াইরিয়া, জি স্যার। সর্বসম বলতে কি বোঝো? সমান। সর্বসম মানে সব দিক দিয়ে সমান, শুধু জি সমান স্যার, না, সব সব দিক দিক দিয়ে সমান। দিয়ে। এখন কথা হচ্ছে, আমরা দুটো ত্রিভুজ নিলাম, দুটো ত্রিভুজকে আমরা কখন সর্বসম বলতে পারি? ঠিক আছে, যখন তার দুটি বাহু সমান হবে এবং তিনটি বাহু সমান হবে, তিনটি কোণ সমান হবে, তাদের মধ্যে তিনটি কোণ সমান, এই বাহুগুলোকে হচ্ছে সর্বসম, বা 1:2 অনুপাতটা, বাহুর অনুপাতটা 1:2 হলে তাকে সর্বসম বলে। অন একটু হয়েছে, 50% মতো হয়েছে বলা যায়। আচ্ছা, আমরা দেখি, দেখলে আমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে কোথা থেকে শুরু করি। উম আচ্ছা, আমরা স্টেপ বাই স্টেপ সবকিছুই করি, কোনো কিছু এড়িয়ে না যাই। হ্যাঁ, আচ্ছা, এখানে কাগজের এরোপ্লেন বানানোর কথা বলা হয়েছে। স্টেপ ওয়ান বা ধাপ এক, ধাপ একে কি বলেছে? প্রত্যেক শিক্ষার্থী একটি করে কাগজ নিয়ে কাগজে কলম দিয়ে একটি চিহ্ন দিয়ে রাখো। ঠিক আছে, একটি করে কাগজ নিয়ে কাগজে কলম দিয়ে একটি চিহ্ন দিয়ে রাখো, তোমার চিহ্নিত কাগজ দিয়ে প্লেন তৈরি করবে। ওকে। দ্বিতীয় ধাপে কি বলছে? প্রথম কাগজটি চিত্রের মতো করে দৈর্ঘ্য বরাবর সমান দুই অংশে ভাগ করো। এই যে এই সেকেন্ড চিত্রটার কথা বলছে, এই চিত্রটার কথা। ঠিক আছে, এভাবে ভাঁজ করতে বলছে, ঠিক মাঝ বরাবর। এবার ভাঁজ খুলে কাগজের মাঝ বরাবর একটি ভাঁজের দাগ দেখা যাবে। এটা তোমরা সবাই জানো, এই যে এরকম মাঝের কাগজের মাঝ বরাবর একটা তোমরা ভাঁজ দেখতে পাবে না? যদি এরকম করে কখনো তোমরা কোনো একটা কাগজকে ভাঁজ করো, এরকম একটা ভাঁজ দেখতে পাবে। প্রয়োজনে ভাঁজ করার প্রক্রিয়াটি একাধিকবার শিক্ষকের কাছ থেকে বুঝিয়ে নাও। এটা বুঝিয়ে নেওয়ার মতো তেমন কিছুই না, তোমরা জানো যে একটা এরকম কাগজকে লম্বভাবে যদি তুমি দুই ভাগে এভাবে ভাঁজ করো, সমান দুইটা অংশে কিন্তু বিভক্ত একটু হয়। আবার বলেন, শুনতে পাইনি। একটা কাগজকে, জাস্ট এই কাগজটাকে মাঝ বরাবর যদি ভাগ করো, তোমরা এরকম একটা মাঝখানে দাগ দেখতে পাবে না? ভাঁজটা যখন খুলবে আবার, সেটার কথাই বলা হয়েছে। ঠিক আছে, তৃতীয় ধাপে দেখো, তৃতীয় ধাপে কি বলছে? কাগজের উপরে বাম পাশের অংশকে মাঝখানের দাগের সাথে মিলিয়ে ভাঁজ করো। এই যে এই অংশকে, বাম পাশের অংশকে ভাঁজ করে এখানে আনতে বলছে। জাস্ট এরকম করতে বলছে, মানে এরোপ্লেন প্লেন বানানোর জন্য সাধারণত যেমনটা করা হয়। ঠিক আছে, এরকম করা হলো। তারপরে কি বলছে? আবার ডান পাশের অংশকে মাঝের দাগ বরাবর মিলিয়ে ভাঁজ করো। আবার আমরা ডান পাশের অংশকে কি করলাম? ভাঁজ করলাম। ঠিক আছে, এরকম করে দুটো সাইড করে, মানে প্লেন যেভাবে বানাতে হয় আর কি। তোমরা সবাই জানো প্লেন বানাতে, আই থিঙ্ক। জানো না সবাই? আহমদ, জি জেমি, স্যার। সুবা। জি স্যার, জানি। আচ্ছা,
তো এভাবে ভাঁজ করার জন্য বলছে, ভাঁজ করে এক সময় আমরা এই পর্যায়ে পৌঁছাইলাম, ঠিক আছে, ভাঁজ করতে করতে। আচ্ছা, তারপরে কি আছে দেখি। এখন আরো একবার ভাঁজ করতে বলছে মাঝ বরাবর, ঠিক এই যে এই মাঝ বরাবর আরো একবার ভাগ করতে বলছে, ঠিক আছে, এই মাঝ বরাবর, মাঝ বরাবর ভাগ করলে, মাঝ বরাবর ভাগ করে সেটাকে আবার এই যে প্লেন যেভাবে বানায় আবার ভাঁজ করে তোমরা ফাইনালি এরকম একটা পাবা প্লেন। আমি তো দেখিয়ে দিতে পারছি না হাতে কলমে, এটা যদি দেখিয়ে দিতে পারতাম, অনলাইন তো দেখিয়ে দেওয়া পসিবল না। বাট আই থিঙ্ক তোমরা ম্যাক্সিমাম যারা আছো চারজনই জানো যে কিভাবে এই প্লেনটা বানানোর কথা বলতেছে ওরা, তাই না? জি স্যার। তো এই যে এভাবে করলাম, এভাবে যে ভাঁজগুলো করলাম, এই ভাঁজগুলো করার সময় আমরা কিন্তু প্রত্যেক ক্ষেত্রে একটা সর্বসম ব্যাপার দেখতে পাই, সর্বসম শেপ। যখন আমরা এরকম দুই ভাগে ভাগ করলাম তখন কিন্তু এইটা আর এই পাশটা সমান। তারপরে দেখো এই যে এই পাশটা আর এই পাশটা কিন্তু সমান, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এই সাইড আর এই সাইডটা কিন্তু একেবারেই সমান, এগুলোকে স্যার বলা হচ্ছে, ত্রিভুজ দুটাও সমান। হ্যাঁ ত্রিভুজ দুটাও সমান, শুধু সমান না মানে সর্বসম, মানে সব দিক থেকে সমান। তারপরে এই যে এই সাইডটা দেখতে পাচ্ছ আর এই সাইডটা, এই প্লেনের এই দুটা সাইডও সমান। এই যে আবার এই যে একবারে ফাইনালি যে প্লেনটা তৈরি করলে এই প্লেনের দুই সাইড, এই দুই সাইডও কিন্তু একেবারেই সমান। সমান। তো সর্বসমর ধারণাটা দেওয়ার জন্য তোমাদের এই প্লেনটা তৈরি করার কথা বলছে, অর্থাৎ তোমাদের খেলার মাধ্যমে বা এই যে এসব মানে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটির মাধ্যমে তোমাদেরকে সর্বসম ব্যাপারটা বোঝানোর জন্য বেসিক্যালি তোমাদের বইয়ে এই প্লেনের কনসেপ্টটা দিয়েছে, ঠিক আছে। ওকে, তো আমরা দেখো এই ছকে কি কথা কি করার জন্য বলছে। আচ্ছা, এখানে যদি ত্রিভুজের ব্যাপার, আমি ডিরেক্ট মেইন বিষয়ে চলে যাই, ঠিক আছে, ডিরেক্ট আমি মেইন বিষয়ে চলে যাচ্ছি, যে কিভাবে বুঝবো যে একটা দুটা ত্রিভুজ সর্বসম কিনা। তিনটা, একটা দুটা ত্রিভুজ সর্বসম হওয়ার জন্য তিনটা কন্ডিশন স্যাটিসফাই করতে হয়, বুঝতে পেরেছো? তিনটা কন্ডিশন, কয়টা? তিনটা। তিনটা কন্ডিশন, এটা মাথায় রাখবে, ঠিক আছে। জি স্যার। তিনটা কন্ডিশন, মনে করো যে ত্রিভুজের, এটা একটা ত্রিভুজ এ বি সি, আর এটা ই এফ জি। এখন দেখো দুইটা ত্রিভুজ আছে এখানে, একটা ত্রিভুজ হচ্ছে এ বি সি, আর একটা ত্রিভুজ হচ্ছে ই এফ জি, তাই না? তো এই যে দুইটা জি ত্রিভুজ, স্যার। এই দুইটা ত্রিভুজে ধরো যে এ বি বাহু এবং ইএফ বাহু সমান, এই দুইটা ত্রিভুজের এ বি এবং ইএফ বাহু সমান। আবার বিসি এবং এফ জি বাহু সমান, ঠিক আছে। আবার দেখো কালো কয়টা কন্ডিশন স্যাটিসফাই হলো, দুইটা কন্ডিশন হলো। আরেকটা কন্ডিশন হচ্ছে, মনে করো যে এই যে এসি বাহু এবং ইজি বাহু, এই বাহুটা সমান, অর্থাৎ কি তিনটা বাহুই সমান, বুঝতে পেরেছো? জি স্যার। যদি তিনটা বাহুই সমান হয়, দুটা ত্রিভুজের তিনটা বাহুই সমান সমান হয়, তাহলে আমরা বলবো যে ত্রিভুজ দুইটা সর্বসম। পরস্পর সর্বসম। হ্যাঁ, ত্রিভুজ দুটি পরস্পর সর্বসম। এটা গেল একটা কন্ডিশন, মানে একটা ক্রাইটেরিয়া বা একটা সিচুয়েশন। এই সিচুয়েশনে যখন আমরা দেখবো যে সবগুলো বাহুই সমান, এই ত্রিভুজ এবিসি এর সবগুলো বাহু ত্রিভুজ ইএফজি এর সবগুলো বাহুর সমান, তখন আমরা কি বলতে পারি, ত্রিভুজ এবিসি এবং ইএফজি পরস্পর সর্বসম। আর সর্বসমকে কিভাবে দেখায় বলতো সাইনটা? স্যার হচ্ছে ঢেউ চিহ্নটা। এই চিহ্নটা। আর শুধু কি এইটা নাকি এই যে এইটা? স্যার ঢেউ চিহ্নটাই তো শুধু জানি। তোমাদের বইয়ে কি শুধু ঢেউ চিহ্ন দেওয়া আছে? দাঁড়াও আমি একটু দেখে নেই, শুধু ঢেউ চিহ্ন হওয়ার কথা না। এই যে এই দুটো ত্রিভুজ হচ্ছে আমাদের সর্বসম, বুঝতে পেরেছো? যদি তিনটা বাহুই সমান হয় সেক্ষেত্রে সর্বসম হবে, দুটো ত্রিভুজের তিনটি বাহুই, অর্থাৎ এবি, তারপরে এসি
ইজি এবং এফজি এবং বিসি যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ দুটি সর্বসম। ঠিক আছে, এটা গেল একটা সিচুয়েশন। এবার আমরা আরো দেখব, ঠিক আছে, আরো কিছু দেখব। আচ্ছা, যদি তিনটা কোণ সমান হয় তাহলে কি আমরা সর্বসম বলতে পারি? জি স্যার, বলতে পারি। তুমি শিওর? জি স্যার। এই যে একটা জিনিস দেখো, এখানে এখানে যেটা আমরা শিখলাম একটু আগে, দুইটি ত্রিভুজের তিনটি বাহুই সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম হবে। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে, যদি ত্রিভুজের তিনটা কোণই সমান হয় তাহলে কিন্তু আমরা সেটাকে সর্বসম বলবো না। কেন বলবো না আমি এক্সপ্লেইন করতেছি। স্যার, এই দুইটা কোণ যদি সমান হয় তাহলে তাকে সর্বসম বলা যায়, তিনটা কোণ সমান এমনিতেই হয়ে যাবে স্যার। জাস্ট এ মিনিট, আমি তোমাকে বলতেছি, তুমি তাহলে বুঝতে পারবে। একটা মিনিট সময় দাও আমাকে, আমি যাচ্ছি এই কনসেপ্টে। এখানে আরেকটা ব্যাপার আছে, এই যে এটা আমরা স্কিপ করে গেছি, সুপারপজিশন। হ্যাঁ, সুপারপজিশন বা সমপাতন। ঠিক আছে, অর্থাৎ সর্বসম কখন আমরা বলবো? সর্বসম হবে এই যে এই ত্রিভুজটাকে, মনে করো এবিসি ত্রিভুজ, এই যে এবিসি ত্রিভুজটাকে আমি যদি এই ইএফজি ত্রিভুজটার উপরে রাখি তাহলে তারা একেবারে মিলে যাবে। ঠিক আছে, একেবারেই তারা কি হবে? মিলে যাবে। বুঝতে পেরেছো জুয়াইরিয়া? জি স্যার। যদি এভাবে তারা মিলে যায় তা এটাকেই বলা হচ্ছে সমাপতন বা সুপারপজিশন। আর যদি এরকম একটা ত্রিভুজের উপর যদি আমি আরেকটা ত্রিভুজকে বসাই এবং তারা যদি হুবহু একই রকম ভাবে মিলে যায়, হ্যাঁ, তাহলে আমরা সেটাকে বলবো, সেই ত্রিভুজ দুটোকে বলবো সর্বসম। অর্থাৎ যদি সমাপতন পসিবল হয় তাহলে ত্রিভুজ দুটি কি হবে? সর্বসম হবে। বুঝতে পেরেছো? এই কনসেপ্টটা ক্লিয়ার তো নাকি জেমি, হাম্মাদ? স্যার। জি স্যার। ক্লিয়ার তো নাকি? মনে করো যে এই যে এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের উপরে আমি আরেকটা ত্রিভুজ বসিয়ে দিলাম, এরকম মনে করো আরেকটা ত্রিভুজ বসিয়ে দিলাম, এরা তারা সমানভাবে একেবারেই হয়ে গেল, মানে একজনের উপর আরেকজন একেবারে ইকুয়ালি কাটায় কাটায় বসে গেল, কোনো দিকে কোনো বাড়তি অংশ থাকলো না। তাহলে আমি বুঝবো কি এই এবিসি এবং ইএফজি এই দুটো ত্রিভুজই কি? সর্বসম। সুপারপজিশন। সর্বসম, বা এটাকে সুপারপজিশন বলা হয়। ঠিক আছে, মানে সমাপতন। যদি সমাপতন হয় তাহলে দুইটা ত্রিভুজ কি হবে? সর্বসম হবে। জুয়াইরিয়া ক্লিয়ার তো নাকি? জি স্যার। এখন এখন আমি তোমাদেরকে দেখাবো যে আমি কেন তোমাদেরকে বললাম যে দুটা ত্রিভুজের যদি কোণ, সবগুলো কোণ সমান হয় তাহলে কেন তারা সর্বসম হবে না। ঠিক আছে, এটা আমি তোমাকে এক্সপ্লেইন করব এখন। তোমরা সবাই বোঝো, মনে করো যে এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ, তাই না? তিনটা কোণ। তারপরে জি এটা স্যার। আরেকটা কোণ, এটা আরেকটা কোণ, এটা আরেকটা কোণ। হ্যাঁ, তো যদি মনে করো এটা ধরো 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি ধরে নিলাম, তাহলে এটাও 60 ডিগ্রি ধরলাম, এটাও 60 ডিগ্রি ধরলাম, এটাও 60 ডিগ্রি ধরলাম। ঠিক আছে, এখন আমরা আরো একটা বড়, এই যে 1 নাম্বার ত্রিভুজ আর 2 নাম্বার ত্রিভুজটা কি হবে আমাদের? সর্বসম। সর্বসম। আমরা এর আগে দেখলাম, এখন আমরা 3 নাম্বার আরেকটা ত্রিভুজ আঁকবো। ঠিক আছে, 3 নাম্বার আরো একটা ত্রিভুজ আঁকলাম, এটা আরো বড়, ওই দুইটা থেকে বড় ত্রিভুজ একটা। ঠিক আছে, ধরো এটারও এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এই তিনটা কোণই হচ্ছে 60 ডিগ্রি। এখন বলো তো, এই ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের 1 নাম্বার আর 2 নাম্বার, এই দুইটা ত্রিভুজের যে কোনো একটা ত্রিভুজকে যদি আমি 3 নাম্বার ত্রিভুজের উপরে এনে বসাই তাহলে কি তারা মিলে যাবে একের উপরে, একজনের উপরে আরেকজন? নো স্যার। তাহলে আমরা কি তাহলে তাদেরকে সর্বসম বলতে পারি? অথচ দেখো তাদের কোণ কিন্তু সমান, তাদের কোণ কিন্তু সমান, কিন্তু এই যে ইএফজি অথবা এবিসি এই ত্রিভুজটাকে যদি এই দুইটা ত্রিভুজের যে কোনো একটা ত্রিভুজকে যদি আমি পি কিউ আর এই ত্রিভুজের উপরে নিয়ে এসে বসাই তাহলে কিন্তু দেখা যাবে কি এবিসি অথবা ইএফজি এই দুটো
হচ্ছে গিয়ে এই পি কিউ আর এর থেকে ছোট ত্রিভুজ, তাই না? জি স্যার। বুঝতে পেরেছো? তাহলে আমরা এটা বলতে পারি না যে কোনো ত্রিভুজের তিনটি কোণ সমান হলে তারা সর্বসম হবে, এটা পসিবল না। অর্থাৎ তিনটি কোণ সমান হলে সর্বসম হতেও পারে, নাও হতে পারে। যেমন 1 আর 2 নাম্বারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সর্বসম, কিন্তু 3 নাম্বারের ক্ষেত্রে সর্বসম না। কারণ কি? দেখো, ত্রিভুজ একটা যত বড়ই হোক আর যত ছোটই হোক, কোণ কিন্তু পরিবর্তন হয় না। দেখো, এই যে সেম ভাবে আমরা এই ত্রিভুজটা এঁকেছি, দেখো কোণ কিন্তু পরিবর্তন হয়নি। 60 ডিগ্রি কোণ 60 ডিগ্রি আছে। এখানে জাস্ট কি হয়েছে, এই বাহুগুলো একটু বড় হয়েছে, তাই না? আর সর্বসম হওয়ার একটা শর্ত কি, যে বাহুগুলো সমান হইতে হবে। তাহলে এখন তুমি বলো তো, এই যে এবি আর পি কিউ, এটা কি সমান? এবি এবং পি কিউ কি সমান? নো স্যার। তারপরে আবার দেখো, এসি আর পি আর কি সমান? নো স্যার। আবার বিসি এবং কিউ আর, এটা কি সমান? নো স্যার। সমান না। তাহলে কি আমরা এটাকে সর্বসম বলতে পারবো? যদিও তাদের কোণগুলো সমান, কিন্তু তারপরেও কি আমরা তাদেরকে সর্বসম বলতে পারবো? নো স্যার। পারবো না। সর্বসম, যদি দুটো ত্রিভুজ সর্বসম হয় তাহলে কি হবে বলি, তাদের প্রত্যেকটা বাহু সমান হবে, প্রত্যেকটা কোণ সমান হবে। বুঝতে পেরেছো? যেমন আমরা 1 এবং 2 নাম্বার ত্রিভুজের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এই ব্যাপারটা, যে এবি সমান ইএফ, এসি সমান ইজি, বিসি সমান এফজি। বুঝতে পেরেছো? অর্থাৎ এই দুটা বাহু সমান, এইটা আর এইটা সমান, আর এইটা আর এইটা সমান। কিন্তু এখানে কিন্তু দেখো কোণগুলো সমান, কিন্তু এই বড় ত্রিভুজটার ক্ষেত্রে কোণগুলো সমান কিন্তু বাহুগুলো কিন্তু সমান না। যার কারণে আমরা কোণ যদি তিনটে সমান হয় তাহলে আমরা কখনো বলতে পারি না যে ত্রিভুজ দুটো সর্বসম হবে। ঠিক আছে? ক্লিয়ার তো নাকি? জুয়াইরিয়া, জেমি, সুবা, সবাই, হাম্মাদ, বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, বাকিরা কোথায়? সুবা, বুঝতে পারছো? স্যার। জি স্যার। কোনো কোনো কনফিউশন নেই তো নাকি? নো স্যার। শিওর? নো স্যার। জি স্যার। আচ্ছা, না বুঝতে পারলে বলতে হবে অবশ্যই। এটা গেল। আমরা তাহলে কি কি শিখলাম? সুপারপজিশন, আমরা ত্রিভুজের এই যে সর্বসম দেখলাম, এটা দেখলাম। এই যে কিভাবে একটা প্লেন বানাইতে হয়, প্লেনে কিভাবে সর্বসম জিনিসটা আসে, এই জিনিসটা স্যার আমি দেখলাম। সদৃশ্যতার যেগুলা হচ্ছে এগুলো সব সর্বসময় প্রয়োগ করছি। হ্যাঁ, এই তো আমি একটু পরেই বলতাম যে হ্যাঁ, তুমি যে ভুলটা করেছো এটা সদৃশ্য হবে। এই যে 1 নাম্বার আর 3 নাম্বারকে কিন্তু আমরা কি বলতে পারি? সদৃশ সদৃশ। বলতে পারি। বুঝতে পেরেছো? কিন্তু আমরা সর্বসম বলতে পারি না। ওকে, সমস্যা নেই, আমরা নেক্সটে আরো জানবো। তো আমরা সুপার পজিশনও দেখলাম, ঠিক আছে না? আমরা সুপার পজিশনও দেখেছি। তারপরে সুপার পজিশন কি বুঝেছো তো সবাই, না? জেমি, আমাকে বলো তো সুপার পজিশন কি, বা এই যে সমাপতন। স্যার কি বললেন শুনতে পাইলাম না, আরেকবার বলেন। এই যে সুপার পজিশন কিংবা সমাপতন, এই এই জিনিসটা কি আমাকে বলো তো? স্যার যেমন যেখানে দুইটা ত্রিভুজ থাকবে সেটা ছোট হোক বা বড়, সেটা কোণগুলো একই হবে, কিন্তু সেটা সর্বসম হতেও পারে বা নাও হতে পারে। না, এটা না। সুপার পজিশন হচ্ছে, যদি এই যে এবিসি ত্রিভুজ, মনে করো তোমার কাছে দুটো ত্রিভুজ আছে, তুমি কাগজ দিয়ে দুটো ত্রিভুজ বানিয়েছো, ঠিক আছে? এখন একটা ত্রিভুজের উপর আরেকটা ত্রিভুজ যদি তুমি বসাও, হ্যাঁ, তোমার যে দুটো ত্রিভুজ তুমি বানিয়েছো, ধরো যে তুমি 1 নাম্বার ত্রিভুজটা এখানে দেখতে পাচ্ছ, 1 নাম্বার এবং 2 নাম্বার ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ তুমি কাগজের মাধ্যমে বানিয়েছো। এখন 1 নাম্বার ত্রিভুজ আর 2 নাম্বার ত্রিভুজ, এই ত্রিভুজ দুটোকে যদি তুমি একটার উপরে আরেকটা বসাও, এবং বসানোর পরে যদি কোনো ত্রিভুজেরই কোনো দিকে বাড়তি অংশ না থাকে, অর্থাৎ তাদেরকে একটার উপরে আরেকটা বসালে
এমন মনে হয় যে তারা যেন একটা ত্রিভুজ, এরকম মানে একটার উপরে আরেকটা এমন ভাবে মিলে যায় যে কোনো দিকে কোনো বাড়তি অংশ থাকে না। বুঝতে পেরেছো? এরকম যদি হয় তাহলে এই অবস্থাটাকে বলা হচ্ছে সুপারপজিশন বা সমাপতন। বুঝতে পেরেছো কি যে আমি এবার? জি স্যার। অর্থাৎ একটা ত্রিভুজের উপর আরেকটা ত্রিভুজ এমন ভাবে মানে খাপে খাপ হয়ে যায় যে যেন মনে হয় যে এখানে একটা ত্রিভুজ আছে। ঠিক আছে, তাহলে আমরা সেটাকে বলবো সুপারপজিশন বা সমাপতন। আর যখনই সমাপতন হবে তখনই আমরা ওই ত্রিভুজ, যদি কোনো দুটো ত্রিভুজের মধ্যে সমাপতন সম্ভব হয় তাহলে আমরা কি বলবো? ত্রিভুজ দুটো সর্বসম। ক্লিয়ার? জি স্যার। যদি দুটো ত্রিভুজ জি স্যার। মানে যদি দুটি ত্রিভুজের মধ্যে সমাপতন সম্ভব হয় তাহলে ত্রিভুজ দুটি কি হবে? সর্বসম হবে। মনে থাকবে তো নাকি? জি স্যার। ওকে, ভেরি গুড। আচ্ছা, আর সর্বসম হওয়ার আমরা আরেকটা জিনিস দেখলাম যে যদি কোনো ত্রিভুজের, দুটি ত্রিভুজের সবগুলো বাহু পরস্পর সমান হয় তাহলে আমরা কি বলবো? ত্রিভুজ দুটো কি বলবো বলো তো জেমি? যদি সবগুলো বাহু সমান হয়, যেমন এখানে এ বি এর সমান হচ্ছে ইএফ, তারপরে এসি এর সমান হচ্ছে ইজি, আবার বিসি এর সমান হচ্ছে এফজি। যদি এমন হয় তাহলে আমরা সে দুটোকে কি বলবো? 1 নাম্বার এবং 2 নাম্বার, এই দুটো বলবো ত্রিভুজ। সেগুলো পরস্পর সর্বসম। হ্যাঁ, ভেরি গুড। এই তো বুঝতে পেরেছো। আমরা এই জিনিসটা শিখলাম যে কিভাবে আমরা বুঝবো যে সর্বসম। আচ্ছা, যদি কোণগুলো সমান হয় তাহলে কি আমরা সর্বসম বলতে পারি? যদি 3টে কোণ সমান হয় কোনো ত্রিভুজের, দুটি ত্রিভুজের? তার সর্বসময় হতেও পারে, নাও হতে পারে। হ্যাঁ, ভেরি গুড। জেমি, বুঝতে পেরেছো? জি স্যার। সর্বসম হতেও পারে, নাও হতে পারে। ঠিক আছে, যদি সবগুলো কোণ সমান হয় সেক্ষেত্রে সর্বসম হতেও পারে, নাও হতে পারে। তখন আমরা কিভাবে টেস্ট করব সর্বসম কিনা? ওই যে সুপারপজিশন, সুপারপজিশন দিয়ে দেখবো আমরা যে হ্যাঁ, একটা ত্রিভুজের উপরে যদি আমি আরেকটা ত্রিভুজ বসাই তাহলে যদি তারা পরস্পর মিলে যায় তাহলে আমি কি বলবো? সর্বসম বলবো। কিন্তু যদি মিলে না যায় তাহলে আমি তাকে পরস্পর সর্বসম বলতে পারবো না। কি বলতে পারবো? তারা পরস্পর, বলো সদৃশ। তো জেমি? তারা সদৃশ। হ্যাঁ, ভেরি গুড। তারা পরস্পর সদৃশ। তাহলে আমরা কি বলতে পারি? যদি দুটি ত্রিভুজের সবগুলো কোণ সমান হয় তাহলে আমরা তাদেরকে কি বলতে পারি? তারা পরস্পর সদৃশ। সদৃশ। কিন্তু তারা সর্বসম হতেও পারে, নাও হতে পারে। বুঝতে পেরেছো? সুবা, হাম্মাদ, ক্লিয়ার তো নাকি? জি স্যার। ওকে, এখন তাহলে আমরা আরো সব মিশিয়ে দিলাম। দেখো এখানে কিন্তু সব জায়গায় 3টা কন্ডিশন স্যাটিসফাই করছে। এই যে 3টা কন্ডিশন বললাম না, 3টা কন্ডিশন কিন্তু স্যাটিসফাই করছে। 3টা কন্ডিশন কি কি? এই যে 3টা বাহু, একটা বাহু, একটা কন্ডিশন, অর্থাৎ এই দেখো এই 1 নাম্বার এবং 2 নাম্বার ত্রিভুজের ক্ষেত্রে দেখো 3টা কন্ডিশন কিভাবে আসে। 1 নাম্বার এবং 2 নাম্বার ত্রিভুজের ক্ষেত্রে 3টা কন্ডিশন কিভাবে আসে আমি দেখাই। প্রথম কন্ডিশন হচ্ছে কি? তিনটা বাহু সমান। না, এই যে এবি, এবি সমান ইএফ, এটা গেল একটা কন্ডিশন স্যাটিসফাই হইল। তারপরে কি? এসি সমান ইজি, এটা আরেকটা। মানে 3টা জিনিস সমান হইতে হবে, যে কোনো 3টা জিনিস সমান হইলে আমরা সদৃশ বলতে পারি। ঠিক আছে, আরেকটা হচ্ছে বিসি সমান এফ জি। এফ। দেখো 3টা হচ্ছে না? এই যে একটা, দুইটা, 3টা। যেহেতু 3টা এরকম 3টা কন্ডিশন আমরা পেয়েছি তাহলে আমরা বলতে পারি, কি বলতে পারি? ত্রিভুজ সর্বসম। এবিসি সর্বসম ত্রিভুজ ই এফ জি। ই এফ জি। সবাই ক্লিয়ার তো না? এখন এটা তো আমরা একভাবে দেখলাম, আরো কত ভাবে দুটো ত্রিভুজ সর্বসম হতে পারে আমরা এবার সেগুলো দেখব। ঠিক আছে,
আচ্ছা, আমরা এখন একটু অন্য শেপ নিই। এই দুটো ত্রিভুজ নিলাম। এখন দেখো, এটা একটা ত্রিভুজ, এটা আরেকটা ত্রিভুজ, তাই না? ধরো যে এটা হচ্ছে এ বি সি, আর এটা হচ্ছে পি কিউ আর। আমি তোমাকে বললাম যে এ বি সমান পি কিউ, ঠিক আছে? এ বি সমান পি কিউ। তারপরে বললাম বিসি সমান কিউ আর। তাহলে এখানে কয়টা কন্ডিশন হইলো? দুইটা। তাহলে দুইটা কন্ডিশন স্যাটিসফাই হলে কি আমরা তাদেরকে ত্রিভুজ দুইটাকে সর্বসম বলতে পারি? নো স্যার। বলতে পারি না। যদি তিনটা কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে আমরা তাদেরকে সর্বসম বলতে পারবো, তাই না? এখন আমি বললাম এই যে কোণ বি, এই কোণটা, আর কোণ কিউ, এই কোণটা সমান, ঠিক আছে? তাহলে কি আমরা বলতে পারি তারা তারা সর্বসম? এখানে তো তিনটা কন্ডিশন স্যাটিসফাই হয়ে গেল, তাই না? কোণ বি সমান কোণ কিউ, ঠিক আছে? তাহলে এই ত্রিভুজ দুটো কি হবে? সর্বসম হবে। বুঝতে পেরেছো? জি স্যার। এ বি সি সর্বসম ত্রিভুজ পি কিউ আর, ঠিক আছে? এখন এখানে স্যার, সর্বসম চিহ্নটা হচ্ছে সমান সমান দিয়ে তার উপর ঢেউ চিহ্নটা। হ্যাঁ, আমি তো তোমাকে ওটাই বললাম প্রথমে, ঠিক আছে? যে ঢেউ চিহ্ন না আবার স্যার, প্রথমে সমান সমান তারপর উপরে ঢেউ চিহ্ন সমান। হ্যাঁ, এইটাই দাঁড়াও, এই এই যে সমান সমান, তারপরে এটা, তাই তো? এইটা হচ্ছে যে সর্বসম সাইন। যাই হোক, সবাই মনে রেখো কিন্তু এই যে এটা হচ্ছে সর্বসম সাইন, ভুলে যেও না। সবাই বুঝতে পেরেছো? এই দেখো, এই যে বি কোণটাকে কি বলা হয় জানো? এই কোণটাকে, এই কোণটাকে বলা হয় অন্তর্গত কোণ। অন্তর্গত কোণ কার অন্তর্গত? এই যে এবি ইউসি বাহু, বাহুর। এবি এবং বিসি বাহুর অন্তর্গত কোণ। অর্থাৎ দেখো, এই কোণটা তৈরি হয়েছে কিভাবে? এই যে এবি বাহুটা, এই যে এবি বাহু আর এই যে বিসি বাহু, এই দুটো বাহুর মাধ্যমে তৈরি হয়েছে না এই কোণটা, কোণ বিটা? দেখো তো সবাই, এই যে বি কোণটা তৈরি হয়েছে কিভাবে? এই যে এবি বাহু এবং বিসি বাহু, তাই না? এই দুইটা বাহু যখন একসাথে বি বিন্দুতে মিলিত হয়েছে তখন বি বিন্দুতে এই কোণটা তৈরি হয়েছে, তাই না? কোণ এবিসি। জি স্যার। এই জন্য কোণ এবিসি কে বলা হচ্ছে কোণ এবি এবং বিসি এর অন্তর্গত কোণ, ঠিক আছে? বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, তাহলে আমরা যদি এরকম পাই যে দুটো বাহু সমান এবং বাহু দুটোর অন্তর্গত কোণগুলো সমান, তাহলে আমরা তাকে বলতে পারি ত্রিভুজ দুটো সর্বসম, ঠিক আছে? সর্বসমান। বুঝতে পেরেছো? সুবা, বলো তো কন্ডিশনটা কি? স্যার, দুটো করে বাহু, যেমন এখানে এ বি আর পি কিউ বাহু যদি সমান হয়, আর যদি বিসি আর কিউ আর বাহু সমান হয়, আর যদি এসি আর পি আর বাহু সমান হয়, তাহলে এটা হবে সর্বসম। আবার আরেকভাবে করা যায়, যদি এ বি সি বাহুর মধ্যে এখানে হচ্ছে এ বি সির অন্তর্গত বাহু হচ্ছে বি বাহু, অন্তর্গত কোণটা হচ্ছে বি এর ওখানে যে কোণটা হবে ওইটা, আর এখানে পি কিউ আর এর অন্তর্গত কোণটা হচ্ছে কিউ। এখন যদি আমরা এ বি, তাহলে যদি এ বি আর ইকুয়াল টু পি কিউ, আর যদি বিসি ইকুয়াল টু কিউ আর, আর যদি কোণ বি ইকুয়াল টু কিউ দেয়, তাহলে সর্বসম হবে। আচ্ছা, বি কোণটাকে আর কিউ কোণটাকে আমরা কি কোণ বলতেছি? অন্তর্গত কোণ। হ্যাঁ, অন্তর্গত কোণ। এই যে, এই যে ত্রিভুজের যে কোনো, এই যে তোমাদের বই দেখো 131 নাম্বার পেজে দেখো কি বলছে, যে ত্রিভুজের যে কোনো দুইটি বাহু, যে কোনো দুইটি বাহু
এবং তাদের মধ্যবর্তী কোণ সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। অন্তর্গত কোণ মানে ওই মধ্যবর্তী কোণই বোঝায়, এই যে এই কোণটাকেই বোঝানো হচ্ছে মধ্যবর্তী কোণ। বুঝতে পেরেছো? এই যে এই কোণটাকেই বলা হচ্ছে মধ্যবর্তী কোণ, অর্থাৎ পি কিউ কিউ আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে এই কিউ কোণ। আবার এ বি এবং বিসি এর মধ্যবর্তী কোণ হচ্ছে কোণ বি কোণ। বুঝতে পেরেছো সবাই? সবাই বুঝতে পেরেছো তো নাকি? জি স্যার। তাহলে আমাদের এই স্টেটমেন্টটা আমরা শিখে ফেললাম। এই যে কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করো। হাম্মাদ, জি স্যার। বুঝতে পেরেছো? জি। আচ্ছা, তাহলে আমরা কি পরবর্তী পোর্শনে কন্টিনিউ করব? জি। ওকে, আমি তাহলে এগুলো একটু মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এরপরে তোমাদের দেখো কি বলছে, এটা সবাই বুঝতে পারছো তো নাকি? এই যে এটা দুইটি জি ত্রিভুজের স্যার। বাহু এবং তাদের মধ্যবর্তী কোণ সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। আবার এটাও আমরা দেখেছি যে ত্রিভুজের তিনটি বাহুই যদি সমান হয় ত্রিভুজ দুটি সর্বসম হবে। আর সব ক্ষেত্রেই আমরা কি দেখতেছি, তিনটা করে কন্ডিশন দেখতেছি। প্রথমটার ক্ষেত্রে স্যার তিনটা। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার এখানে এ বি সির মধ্যে যে বি কোণ যেটা আছে ওইটা, আর যদি পি, আর এখানে নিচের ইয়েগুলো মিশে গেছে, আমি বলছি পি কিউ আর যদি হয় তাহলে এখানে কিউ কোণটা সমান হচ্ছে। যদি এখানে এ বি সির মধ্যে সি কোণ আর পি কিউ আর এর মধ্যে আর কোণ সমান হয় তাহলে হবে সর্বসম। তোমার জি কথাটা স্যার, বুঝি নাই। সর্বসম্মত হবে। আচ্ছা, দাঁড়াও, শুধু আবার বলো, তোমার কোশ্চেনটা বুঝিনি। এই যে এটা স্যার হচ্ছে এখানে আপনি যে বলছিলেন এ বি সির মধ্যে এখানে এ বি সির অন্তর্গত কোণ হচ্ছে বি, আর এখানে ই এফ জির অন্তর্গত কোণ হচ্ছে এফ। যদি এ বি এ সি বি মানে এখানে যদি সি কোণ ধরি, আর যদি ই জি এফ যদি জি কোণটা ধরি এখানে, তাহলে জি সি কোণ সমান জি কোণ, এটা তাহলে সর্বসম হবে। যদি এই যে এই কোণ আর এই কোণ যদি সমান হয়, এই দুটো কোণ যদি সমান হয়, সেক্ষেত্রে জি স্যার। সর্বসম হবে কি না, তাই তো বলতেছো? জি স্যার। না, এক্ষেত্রে সর্বসম হবে না। কেন হবে না বলি। আচ্ছা দাঁড়াও, একটু আমরা অ্যানালাইজ করি এই ব্যাপারটা যে হবে কি না। ঠিক আছে, আমরা একটু চিন্তা করে দেখি। ধরো যে, স্যার একটু আবার প্রশ্নটা বলেন তো। আচ্ছা সুবা দুইটা বলছে, কোণ যদি সমান হয়। দেখো সুবা বলছে যদি এ বি সমান ই এফ হয় এবং বিসি সমান এফ জি হয় এবং কোণ সি সমান কোণ জি হয়, তাহলে সর্বসম হবে কিনা। সুবা, তোমার কোশ্চেনটা এটাই তো, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা দেখি এটা সর্বসম হবে কিনা। আমরা কিন্তু এটা চিন্তা করলে একটু পাবো যে, ধরো আমার সি কোণ দুটো, সি কোণ এবং জি কোণ সমান। ঠিক আছে, এটা ধরো হচ্ছে আমার, এটা ধরলাম আমরা 60 ডিগ্রি, এটা আমরা ধরে নিলাম 60 ডিগ্রি। তো দুটো কোণই হচ্ছে 60 ডিগ্রি। এক্ষেত্রে যদি এই বাহু দুগুলো, এই বাহুগুলো অর্থাৎ এ বি আর ইএফ যদি সমান হয়, আর বিসি এবং এফ জি, বিসি এবং এফ জি যদি সমান হয়, তাহলে স্যার এটা সর্বসম হইতে গেলে তো স্যার এসি আর এফ জি ইজি সমান হতে হবে, এসি সমান ইজি বাহু সমান হতে হবে। না না, এটা একটু একটু এভাবে চিন্তা করো। দেখো, যদি আমরা বিসি কে একটু বর্ধিত করি, বিসি কে যদি একটু বর্ধিত করি, তাহলে কিন্তু দেখো কোণটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাচ্ছে, সাথে এবিও চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার যদি মনে করো এফ জি কে যদি আমরা একটু ছোট করি, সেক্ষেত্রেও আমাদের ইএফ টা চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার এদিকে এফজিটা ছোট হয়ে যাচ্ছে। এখানে কোনটা যদি আমি ঠিক রাখি,
আর যদি এটাকে মানে সর্বসম না করার কোনোভাবে চিন্তা করি যে হ্যাঁ যে না এটা সর্বসম হবে না, আমি যদি বলি সর্বসম হবে না, তাহলে এমন কোনো কন্ডিশন আছে কি যে কারণে তারা সর্বসম হতে পারবে না? এরকম কোনো কন্ডিশন আমি খুঁজে পাচ্ছি না। বুঝতে পেরেছো? তার মানে যদি এমনটা হয় সেক্ষেত্রে আমরা তাকে সর্বসম বলতে পারি। স্যার হচ্ছে সর্বসম কেমনে বলবেন? এসি হচ্ছে কোণ সি, বিসি বাহু আর এসি বাহুর হচ্ছে অন্তর্গত কোণ। হুম হুম অন্তর্গত কোণ, হ্যাঁ ওটা তো অবশ্যই, ওটা তো অবশ্যই হবে। যদি হয় কোণ বি এবং কোণ এফ যদি সমান হয় সেক্ষেত্রে তো অবশ্যই হবে। এখন সুপার কোশ্চেন হচ্ছে এই তিনটা কন্ডিশন দিয়ে আমি তাদেরকে সর্বসম বলতে পারবো কিনা। এই তিনটা কন্ডিশন ওটা দিয়ে তো সর্বসম হবেই, কিন্তু অন্তর্গত কোণ ছাড়া অন্য কোনো কোণের ভ্যালু যদি আমাকে দেওয়া থাকে সেক্ষেত্রে আমি সর্বসম বলতে পারবো কিনা। বুঝতে পেরেছো? সুপার কোশ্চেনটা ছিল এইটা। এখন দেখো, যদি এই কোণ এবং এই অর্থাৎ সরি এবি এবং ইএফ সমান হয় এবং বিসি এবং এফজি যদি সমান হয়, এই দুটো যদি সমান হয় তাহলে, আর এই কোণটা যদি, এই দুটো কোণ যদি সমান হয় অর্থাৎ কোণ সি এবং কোণ জি যদি সমান হয়, তাহলে বাকি কোণগুলো অটোমেটিক্যালি সমান হইতেই হবে। বুঝতে পেরেছো? বাকি কোণগুলোকে অটোমেটিক্যালি সমান হতেই হবে। জুয়েরি, আমার কথা কি বুঝতে পেরেছো? জি স্যার, যদি আলাদা ডিগ্রি হয়, কোণটা যদি আলাদা হয়। কোণটা আলাদা হইতে পারবে না, কারণ আমরা তো বাহুকে ছোট বড় করতে পারবো না, কারণ বাহু তো আমরা বলেই দিছি সমান। দেখো, একটা ত্রিভুজের কোণ কখন ডিফারেন্ট হয়? যখন বাহুগুলো চেঞ্জ হয়, তাই না? দেখো, জি স্যার। এই যে এই যে একটা ত্রিভুজ, ধরো যে এগুলো সবগুলো কোণ 60 ডিগ্রি করে, হ্যাঁ সবগুলো কোণ হচ্ছে আমার 60 ডিগ্রি করে, কিন্তু আমি কোণগুলোকে পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে আমাকে বাহুগুলোকে ছোট বড় করতে হবে, তাই না? তাহলে কিন্তু দেখো কোণগুলো চেঞ্জ হচ্ছে, তাই না? বুঝতে পেরেছো জুয়াইরিয়া? জি স্যার। আমার কিন্তু বাহুগুলো চেঞ্জ করতে হচ্ছে, কিন্তু আমি তো এখানে বাহু চেঞ্জ করার অপশন পাচ্ছি না, কারণ আমাকে আগেই বলে দেওয়া হয়েছে যে এবি সমান এফ জি, মানে সরি এবি সমান ইএফ এবং বিসি সমান এফ জি। বাহুগুলো আমাকে ঠিক করে দেয়া হয়েছে, একেবারেই ফিক্সড করে দেয়া হয়েছে। তার মানে আমি চাইলেও এবি আর বিসি কে কি করতে পারবো না, চেঞ্জ করতে পারবো না, এগুলো ফিক্সড এখন। আর এই কোণটাও যদি সমান হয় তাহলে আমি এটাকে কি বলতে পারবো? সর্বসম বলতে পারবো, কারণ আমি চাইলেও এই কোণগুলোকে পরিবর্তন করতে পারবো না। আর আমি যদি এবি এবং ইএফ কে সমান রাখি এবং বিসি এবং এফজি কে সমান রাখি, তাহলে কি হবে? তাহলে অটোমেটিক্যালি এই বাহু দুইটাও সমান হয়ে যাবে এবং এই কোণ যে দুইটা আছে এই কোণ দুইটাও সমান হয়ে যাবে। বুঝতে পেরেছো কি? জি স্যার। আমি জানি তোমরা হয়তো বুঝতে পারোনি, কারণ এই ব্যাপারটা হচ্ছে গিয়ে সম্পাদ্যর একটা ব্যাপার। সম্পাদ্য নাম শুনেছো তোমরা? জি স্যার। উপপাদ্য, সম্পাদ্য। এই সম্পাদ্য যখন তোমরা করবে এই ত্রিভুজ রিলেটেড, তখন তোমরা এই বিষয়গুলো আরো ইন ডিটেইলসে জানতে পারবে, ঠিক আছে? তখন আমি আরো, যদি তোমাদের সুযোগ হয় তাহলে আরো ভালো করে এই ব্যাপারটা বুঝিয়ে দিব যে আসলেই পসিবল কিনা, ঠিক আছে? আচ্ছা, আপাতত এইটা জিনিস জেনে রাখো যে যদি তিনটা বাহুই সমান হয় সেক্ষেত্রে হবে তোমার সর্বসম। যদি দুইটা বাহু এবং তাদের অন্তর্গত কোণগুলো সমান হয়, যেমন এখানে এই যে এইটা বাহু আর এইটা বাহু আর হচ্ছে এই বাহু এবং এই বাহু যদি সমান হয় তাহলে দুইটা বাহু সমান, অর্থাৎ এবি এফ জি সমান, আর বিসি এবি ইএফ সমান, আর বিসি এফ জি সমান, এবং সাথে সাথে অন্তর্গত কোণগুলো বা মধ্যবর্তী কোণগুলো অর্থাৎ কোণ এফ এবং কোণ বি সমান হয়, তাহলে আমরা এই ত্রিভুজ দুটোকে আমরা কি বলবো? সর্বসম ত্রিভুজ বলবো। আমরা দুটো কন্ডিশন শিখলাম, ঠিক আছে? তোমাদের যে কনফিউশনটা আছে সেই কনফিউশনটা ক্লিয়ার হবে ইনশাল্লাহ। নেক্সটে আরো আমরা দেখবো। এবার থার্ড কন্ডিশনটা আমরা দেখবো। এই যে থার্ড কন্ডিশন, ত্রিভুজ দুটা দুটা ত্রিভুজ সর্বসম হওয়ার আরেকটা কন্ডিশন আমরা দেখবো, ঠিক আছে? মনে করো তোমাকে বলা আছে যে এই বি কোণটা
এই বি কোনটা আর এফ কোনটা সমান? কোন সি এবং কোন জি সমান? এখন দেখো বি সংলগ্ন বাহু কোনটা বলতো? বি সংলগ্ন বাহু কোনটা সুবা বলতো? এই যে কোন বি আমি দেখতে পাচ্ছি এখানে, এই কোন বি সংলগ্ন বাহু কোনটা? মানে এবি আর বিসি। হ্যাঁ, ভেরি গুড। এবি হচ্ছে কোন বি, এবি এবং বিসি এই দুইটাই হচ্ছে কোন বি সংলগ্ন বাহু, ঠিক আছে? আবার কোন সি সংলগ্ন বাহু কোনটা? এসি আর বিসি বা সিবি। এসি আর বিসি এই দুইটাই হচ্ছে আমার কোন সি সংলগ্ন বাহু, তাই না? তাহলে এখন আমি যদি বলি কোন বি এবং কোন সি সংলগ্ন বাহু কোনটা? বিসি। অর্থাৎ কোন বি এবং কোন সি এই দুইটা সংলগ্ন বাহু কোনটা? বিসি বাহু। ধরতে পেরেছো, বুঝতে পেরেছো? অর্থাৎ দেখো এই যে কোন সি এটার সংলগ্ন বাহু এই যে আমরা দেখি, এই যে প্রথমে 1 নম্বরে দেখলাম কি কোন বি এর সংলগ্ন বাহু কিন্তু এবি আছে আবার বিসিও আছে। আবার কোন সি এর সংলগ্ন বাহু হচ্ছে এসি আবার বিসিও আছে, বিসি কিন্তু দুইটাতেই আছে। বিসি হচ্ছে আমাদের কোন বি এর সংলগ্ন বাহু আবার কোন সি এরও সংলগ্ন বাহু, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি কোন বি এবং কোন সি এর সংলগ্ন বাহু কোনটা, তাহলে কোন বি এবং কোন সি এর সংলগ্ন বাহু কোনটা হবে বলো? বিসি। বিসি। ধরতে সি পেরেছো? হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, তাহলে এখন আমি যদি তোমাদেরকে বলি কোন এফ এবং কোন জি এর সংলগ্ন বাহু কোনটা বলো তো? এফজি। এফজি। এফ জি, ভেরি গুড, এই তো সবাই পেরেছো। তার মানে এখন কি বলছে এখানে দেখো, তোমাদের এই যে বইয়ের স্টেটমেন্ট 132 নাম্বার পেজে যে স্টেটমেন্টটা দিয়েছে যে দুইটি ত্রিভুজের যে কোনো দুইটি কোণ এবং কোণ সংলগ্ন বাহু সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। অর্থাৎ আমি বলেছি কি এখানে কোণ বি সমান কি হবে বলতো? কোণ বি সমান কোনটা কোণ বলেছি? কোন কোণ সি? কোণ এফ বলেছিলাম। ও জি স্যার, কোন এফ? হ্যাঁ, আর কোণ সি সমান কি বলেছিলাম বলতো জেমি? কোন? স্যার কোন জি। হ্যাঁ, ভেরি গুড। কোণ সি সমান আমরা বলেছিলাম কোণ জি। তাহলে দেখো আমরা বললাম কি দুটো ত্রিভুজের এই যে দুইটা বাহু সমান এবং এদের সংলগ্ন বাহু কোনটা? এই প্রথম 1 নাম্বার ত্রিভুজের সংলগ্ন বাহু কোনটা এবং 2 নাম্বার ত্রিভুজের সংলগ্ন বাহু কোনটা বলতো জেমি? 1 নাম্বার ত্রিভুজে কোণ বি এবং কোণ সি এর সংলগ্ন বাহু কোনটা? স্যার বিসি। বিসি, এই তো ভেরি গুড। আর কোণ এফ এবং কোণ জি এর সংলগ্ন বাহু কোনটা? এফজি। এফজি। তাহলে বিসি এবং এফজি যদি সমান হয়, তার মানে এই তিনটা কন্ডিশন যদি স্যাটিসফাই করে, তাহলে আমি ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ইএফজি কে আমরা সর্বসম ত্রিভুজ বলতে পারি। ক্লিয়ার সবাই? জি স্যার। অর্থাৎ জি স্যার। দুইটি কোণ, অর্থাৎ এটা একটা কোণ এটা একটা কোণ, এই কোণের সাথে এই কোণ আবার এই কোণের সাথে এই কোণ, যদি এরকম দুটি ত্রিভুজের দুটি কোণ পরস্পর সমান হয় এবং তাদের এই কোণ দুটি সংলগ্ন যে বাহু আছে অর্থাৎ বিসি এবং এফজি যদি সমান হয়, তাহলে আমরা ত্রিভুজ দুটাকে কি বলতে পারবো? সর্বসম বলতে পারবো। বুঝতে পেরেছো তো সবাই নাকি? জি স্যার। জি স্যার। ওকে, তোমাদের যদি কোনো কনফিউশন থাকে এখনো জানাও। আচ্ছা, আমরা আমরা যে কয়েকটা কন্ডিশন শিখলাম আজকে সেগুলো নিয়ে আমরা তোমাদের নেক্সট ক্লাস কবে? স্যার মঙ্গলবারে। আচ্ছা, আজকে স্যার আমরা 132 নাম্বার পেজ পর্যন্ত পড়লাম, ঠিক আছে? তো তোমাদের কাজ থাকবে এই 132 নাম্বার পেজ, তোমাদের হোমওয়ার্ক হচ্ছে 132 নাম্বার পেজ থেকে তোমাদের মানে এই পর্যন্ত তোমরা পড়বা ভালো করে প্রথম থেকে।
প্রথম থেকে সবকিছু পড়বা, কোনো একটা ওয়ার্ডও বাদ দিবা না, ঠিক আছে? প্রত্যেকটা ওয়ার্ড লাইন টু লাইন প্রত্যেকটা ওয়ার্ড পড়বা। যদিও মনে হয় যে না এটা পড়ে কি হবে, যদি এরকম মনে হয় তারপরেও পড়বা, পড়তে হবে, ঠিক আছে? প্রত্যেকটা ওয়ার্ড পড়তে হবে, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। আর যা যা বোঝানোর জিনিস, ইম্পর্টেন্ট জিনিস, সেগুলো তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো আমরা সর্বসম হওয়ার কয়টা ব্যাপার দেখলাম? তিনটা। তিনটা সিচুয়েশন দেখলাম। একটা হচ্ছে কি, এই যে তিনটা বাহুই সমান, আরেকটা হচ্ছে দুইটা বাহু একটা কোণ, আরেকটা হচ্ছে দুইটা কোণ একটা বাহু, তাই না? জি স্যার। ওকে, এরকম ভাবে দেখলাম। এখন হচ্ছে তোমাদের নেক্সট দিন আমি তোমাদেরকে বলবো যে বিভিন্ন মান দিব, যে হ্যাঁ এটা এত, আহ, এই দুইটা বাহু, এই দুইটা বাহু, এটা ধরো বললাম যে এই দুইটা ত্রিভুজ আছে, ধরো যে এই দুইটা ত্রিভুজ আছে, এটা হচ্ছে 2 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার, ঠিক আছে? তারপরে এইটা হচ্ছে কোণ 50 ডিগ্রি, এটা, এই কোণটা 50 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজ দুইটা সর্বসম হবে নাকি সদৃশ হবে নাকি একটাও হবে না, এরকম আমি তোমাদেরকে কোশ্চেন করব ইন্ডিভিজুয়ালি, ঠিক আছে? ইন্ডিভিজুয়ালি তোমাদেরকে এক এক করে এই প্রশ্নগুলো আমি করব, তোমাদেরকে কিন্তু ধরবো, ঠিক আছে? বলতে পারো এটা একটা কুইজ, তোমাদের 10 মার্কের একটা কুইজ টাইপের হবে, ঠিক আছে? কিন্তু এক একজনের কোশ্চেন হবে এক এক রকম, এক একজনকে এক একটা কোশ্চেন ধরবো। সো সবাই ভালোভাবে প্রিপারেশন নিবা, ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই? জি স্যার। আচ্ছা, আজকে যা যা পড়ালাম এ পর্যন্ত সবাই কি বুঝতে পেরেছো? মানে কোনো জায়গায় বোঝোনি এমন কেউ কোনো কিছু আছে? জেমি, নো স্যার। শিওর? জি স্যার। আচ্ছা, হাম্মাদ, জি স্যার। কোনো জায়গায় কোনো কিছু বোঝোনি এমন কিছু আছে কি? না স্যার। শিওর? নেক্সট দিন করতে জি। দিলে পারবা তো? জি। শুধু জি না, বলতে হবে ইনশাল্লাহ পারবো, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। আচ্ছা, সবাই পারবো তো নাকি? জি স্যার। আচ্ছা, ইনশাল্লাহ সবাই পারবে। আচ্ছা, আজকে তাহলে ক্লাসটা এ পর্যন্তই।